আসন্ন নির্বাচনে জামায়াত সহ ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচন করবে কিনা সেটি পুরোপুরি স্পষ্ট না হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনে তারা যে জোটবদ্ধ সেটি স্পষ্ট। অন্তত সাম্প্রতিক সময়ে দলগুলোর ঘোষিত কর্মসূচি তাই বলে। যদিও বিএনপি এটিকে দেখছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও কণ্ঠে একই সুর। বারিধারায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতাকে দেখতে গিয়ে বলেন, পিআর পদ্ধতি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। পরাজিত শক্তির সাথে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না বলেও সতর্ক করেন তিনি। তারা বলছেন যে পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। এলাকার লোক যদি তার প্রতিনিধিকে চিনতে না পারে আগে থেকে, তাহলে তো মানুষ বিভ্রান্তিতে ভুগবে। মানুষ তো করতে পারবে না যে আমাদের প্রতিনিধি কে হবে। যারা পরাজিত শক্তি, তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে, যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। ও যদি ওই পরাযুক্ত শক্তি যদি কোনোভাবে প্রত্যাবর্তন করে, এটা সবার জন্য দুঃখজনক হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা। এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় যত বিলম্ব হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেন আমির খসরু। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।